যতটা সুন্দর করে আমি আমার ঘৃণাকে পরিচয় দিতে পেরেছি, তাকে আমার ভালোবাসাকে দিতে পারতাম? বলেন। নে খা, খাবি? নে খানা, এলো রুটি খা। মরা মানুষ কি রুটি খাইতে পারে? খানা, নে খা খা খা। হরর, সাসপেন্স, রোম্যান্স, ক্লাসিক, ফ্যান্টাসি, কমেডি আর একটুখানি মিস্ট্রি। ওয়েলকাম টু গল্পাধার সিজন 2। গল্পের ডায়েরিতে আজকে শুনবেন আসাদুল্লাহ চৌধুরীর গল্প অবলম্বনে খনি। শুনতে থাকুন গল্পাধার। আমরা শুধু গল্প নয়, জীবন শোনাই। শুরু হচ্ছে খনি। আপনি কি শিওর? পরে কোনো আকাম হইলে কিন্তু আমরা দায়ী না, কইয়া দিলাম। জি আচ্ছা, আপনি তালা খুলুন। আপনি এখন আসুন, আমি একটু একা কথা বলতে চাই। দাঁড়ায় আছেন কেন? বসেন। কতক্ষণ দাঁড়ায় থাকবেন? এত সময় একখানে তাকায় থাকলে চোখের পানি শুকায়া যায়, পরে কিন্তু চোখ জ্বালা করবো আপনার। চোখটা বন্ধ করেন। আরে করেনি না একবার, করেন। চোখটা বন্ধ করেন। করেন, চোখটা একবার বন্ধ করেন। আল্লাহ রাস্তায় একবার চোখটা বন্ধ করেন। পানি খাবেন? নাই গা, শালার আমারে পানিও দেয় না। আপনি এখানে কতদিন যাবত আছেন? বুঝছে, দেয়ালে লেখা আছে, যান গুইনা লন। আপনাকে কেউ দেখতে আসে না? না, কেউ আয় না। ছোট থেকে বড় হয়েছেন কি একা? না, ছোট থাকতে অনেকেই ছিল আত্মীয় স্বজন, বড় হইতে হইতে সবাই নাই হইয়া গেছে। কোনো বন্ধু বান্ধব আসেনি দেখতে? প্রথম আইতো, মানা কইরা দিছি। হুদাই অগরি প্যারা দিয়ে লাভ আছে? হ্যাঁ, কি কন? কোনো লাভ নাই। আপনি করেছিলেন কি আসলে? কি করছিলাম? একটা খুন করছিলাম আফা। একটাই নাকি আরো? একটাই করছিলাম, বেশি করি নাই। খুব মনোযোগ দিয়া করছিলাম কামটা। এই ঘাড় থেকে গলাটা একেবারে ফাইরা লাইছিলাম। আলাদা করুন যাইতো, এই রকমের গোলা ছিল মাথাটা। রাস্তার পোলাপান এটা দিয়ে ফুটবল খেলতে পারতো। নিয়ে দেওয়ার কথা ছিল নাকি? অগরে কইছিলাম, সকালবেলা যখন বেরোই অগরে কইছিলাম আইস তগর লেগে একখান জিনিস আনবো। ওরা অনেক খুশি হয়েছিল, কিন্তু আফসোস অগর দ্বারে আর আমি এই কল্লাটা পৌঁছাইয়া দিতে পারি নাই। কেন এত ক্ষোভ ছিল আপনার? ক্ষোভ না পা, ক্ষোভ না, কোনো ক্ষোভ ছিল না। তাহলে? যতটা সুন্দর করে আমি আমার ঘৃণাকে পরিচয় দিতে পেরেছি, তাকে আমার ভালোবাসাকে দিতে পারতাম? বলেন। নে খা, খাবি? নে খানা, এলো রুটি খা। মরা মানুষ কি রুটি খাইতে পারে? খানা, নে খা খা খা।
সালাম স্যার। কি রে সুজন, ওই ডাক্তার মায়াটা কি বাইরে হয়ে গেছে রে? না তো স্যার, আমি তো দেখি নাই। কতক্ষণ আগে ঢুকাইছিলি? হইছে তো মেলা, ঘন্টা পার হয়ে গেছে স্যার। কস কি তুই? এত সময় তো লাগবার কথা না, আর এত সময় কথা কইতে দেওয়ার নিয়ম তো নাই। কে ঢুকাইছিল ঘরে? হামিদ চাচা। ওই কই মরছে? তাড়াতাড়ি চাবি লয়ে যায় দেখতে ক। চাচাই তো হের পোলার বিয়ার কাহিনী কইতে কইতে শেষ। গত শুক্রবার বিয়া দিছে পোলারে। বউয়ের বাড়ি থেকে 21 ইঞ্চি কালার টিভি পাইছে যৌতুক। হে তো মেলা খুশি। হে মাইয়ার নাকি একখান ছোট বোনও আছে। আমি কইছি আমার লেগে কথা চালাইতে। কমের লোকে দেখা নাই, আবার বিয়ে করতে চাস? তো করে রাখা হয়েছে কি এখানে বিয়ার আলাপ করনে লেগা? হ্যাঁ, আজ যদি ওই মাইয়ার কিছু হয় তোরে দেখিস আমি কি করি। ইসরে পাগলগুলোকে থাইকা বেবাক পাগল হয়ে গেছে গা। ওরে ব্যথা পাইছি রে। প্রিয়, তোমার নামটা মুখে আনতে লজ্জা হচ্ছে, তাই লিখতে পারলাম না। বাবাকে অনেক বলেছি তোমার কথা, কিন্তু কি করব জানো, কেউ রাজি হলো না। বাড়ির একমাত্র ছেলের সাথে কেউ কোনোভাবেই কোনো পঙ্গু মেয়ের বিয়ে দেবে না। আমি অনেক চেষ্টা করেছি, বিশ্বাস করো। সামনের সপ্তাহে আমার বিয়ে। তুমি সুস্থ হয়ে উঠলে এসো। একটা কার্ড রেখে যাচ্ছি, যদি নাও আসতে পারো আমাকে ক্ষমা করে দিও। দোয়া করি তুমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। ইতি, তোমার সজীব। আমার জন্য আসা বিয়ের কার্ডটা কই? আমি নেই নাই তো, ওই যে ওই টেবিলের উপরে। চল মা, অনেকদিন তো হইল, এইবার বাসায় যাই। এখানে আর তো থাকা লাগবে না। আপু, আমার একটা ফোন আসছে, তুমি আগে যাও, আমি আসতেছি। আমারে মাফ কইরা দে মা, সেই দিন আমার ভুলে তোরা যে এই হাল। ওই পাগলেরে আমরা কেউ ছাড়ি নাই, হক গলে মিল্লা মারছি, একটা হাড্ডিও ছাড়ি নাই কইলাম। মাফ কইরা দে মা আমারে। চাচা, আপনার কোনো দোষ ছিল না, কপালে ছিল। আমি কিছু মনে করি নাই, যা হয় ভালোর জন্য হয়। আপনি এসব না ভেবে শুধু দোয়া করবেন আমার জন্য। তোমারে দেখতে গেছিলাম হাসপাতালে, পরে শুনি লোকে খুঁজতাছে আমারে, আমি নাকি তোমারে ওই পাগলের ঘরে ঢুকাইয়া মারছি। পুরা 5 মাস নিজের ঘরে আসিলাম না, পলায়া পলায়া আসিলাম। গত মাসে আইসা বড় সাহেবের হাত পা ধইরা চাকরিটা নিছি আবার। আমি আসার আগেই পাগলটারে অন্য পাগলা গারদে পাঠাইয়া দিছে। এর পাগলামি নাকি আগের থেকে বাইরে গেছে, আরো জানি না কয়দিন বাঁচে। আচ্ছা চাচা, তার এমন অবস্থা হয়েছিল কিভাবে? সব তো জানি না, আগে আমি এই তালায় কাজ করতাম না, তবে আগের বড় সাহেবের কাছে শুনছি পোলাটা আগে এমন ছিল না, ভালো একটা চাকরি করত, কোন মাইয়ারে জানি মেলা ভালোবাসতো। এই মাইয়ারে নাকি বিয়া দিয়া দিছে জোর কইরা। পরে ওই পোলায় গিয়া মাইয়ার কোন আত্মীয়রে মাইরা ফালাইছে। ওই আত্মীয়ের নাকি বেশি হাত ছিল বিয়ার পিছে। তোমাকে ছিনিয়ে নেওয়া হবে আমার থেকে যত রঙের আয়োজনে, মৃত্যু তাদের হবে তার চেয়ে জমকালো উদযাপনে। এরপর অনেক জায়গায় মাইর খাইছে পোলায়, মামলা হইছে, জেলও খাটছে নাকি। পরে মাথা খারাপ হইয়া যাবার কারণে জেল থেকে এইখানে পাঠানো হয় ভালো করণের লাইগা। মাগার এইখানে আইয়া আরো বিগড়াইয়া গেছে। পোলার ঘরের কাউরে শান্তি দেয় নাই ওরা, সবাইরে নাকি ছিন্ন ভিন্ন কইরা দিছে, টাকা দিয়া এইসব কাম করাইছে। টাকার মেলা ক্ষমতা রে মা। আচ্ছা, তার কোনো জিনিস বা কোনো ঠিকানা নিয়ে দিতে পারবেন? না রে মা, অনেক পুরান রোগী, 7 থেকে 8 বছর তো হইবই। এত আগের জিনিস রাখা হয় নাই, তবে নিচের অফিসে পুরান খাতায় নাম ঠিকানা থাকতেও পারে। আচ্ছা চাচা, আমি কি ওই রুমটা একটু দেখতে পারি? ওইখানে কেউ থাকে না এখন, বন্ধ কইরা রাখা হইছে, যাওয়া নিষেধ।
আমার উপর কোনো গোস্বা রাখিস না মা, মাফ কইরা দিস। আমি দোয়া করি তোর খুব ভালো একখান বিয়া হোক, তুই ভালো থাক মা। আচ্ছা চাচা, আসি, দোয়া করবেন। আফা আফা, একটা ফুল কিনবেন? সকাল থেকে একটা ফুলও বেচা হয় নাই। ও, আপনার কাছে টাকা নাই বুঝি না? আচ্ছা ঠিক আছে। ভাই নেন, টাকা দেওয়ার লাগবো না, আপনার মন খারাপ মনে হইলো তাই দিলাম। মন খারাপ হলে ফুল দিতে হয়? তোমাকে কে বলল? ব্যাপক মানসিক কয় ফুল দেওয়া ভালো, ফুল দিলে নাকি কোনো কষ্ট থাকে না। আইসা আপা, আমরা তো সারা দিন ফুল লইয়া ঘুরি, আমাকে কষ্ট কমে না কেন? একটু হাঁটবে আমার সাথে? হ্যাঁ চলেন। শুনলেন আসাদুল্লাহ চৌধুরীর গল্প খনি। বাচিক অভিনয় ছিলেন ডাক্তার শারমিনের চরিত্রে মুনিরা, পরিচালকের চরিত্রে শুভ, সুজন, শাহরিয়ার, সজীব, তপু, হামিদ চাচার চরিত্রে শান্ত। পর্ব পরিচালনা বাবা, ভাই, ফুলওয়ালা এবং খুনির চরিত্রে আব্দুল মুইন। গল্পধার থিম মিউজিক শাহরিয়ার আহমেদ, পোস্টার ডিজাইন ও সাউন্ড ডিজাইন আব্দুল মুইন এবং ভূমিকায় ছিলাম আমি সিনথিয়া। আমাদের পরিবেশনা ভালো লেগে থাকলে গল্পাধারের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শুনতে থাকুন গল্পাধার সিজন 2। আমরা শুধু গল্প নয়, জীবন শোনাই। মারতে আয়, আমাকে মারতে আয়। হ্যাঁ, একটা ছুরি হাতে থাকতে ভালো হতো। ওর চেহারা দেয়, জোরে দিতে হবে, মানে অলমোস্ট মারতে যাচ্ছে।